এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ প্রায় 8-9 মাস পর আমি আমার হাজবেন্ড একসঙ্গে বেরিয়েছি। তো দেখো মা বাবা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, আমি এই দিক দিয়ে একা একা যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তুমি কার কাছে উঠেছ? তুমি কাল গলে উঠেছ? বগলে? তুমি বগলে উঠেছ? এরকম চলে গেলাম, টাটা। এরকম টাটা। কেমন পাগল মেয়ে, চা খাবে বলে চা কই, চা চা দিচ্ছে না। ওর বাবা চা খাচ্ছে, দেখো এখন কথা বলছে সাইড থেকে, ওই জন্য কিছু বলে। দেখো হ্যাঁ, দেখো দেখো লেবু খাচ্ছে, খাবি লেবু একটু? তো লেবু খেয়ে নিল, পিসি। তুমি দেখো কি করে। ওরা দিও না, পায়খানা করেছো। দেখো ওই দেখো বাবা চা খাবি, দাও। বাবা চা খাওয়ার জন্য ডাকছে। ওই দেখো বাবা, ওই দেখো বাবা ডাকছে। বাবা মেয়েকে তো পেয়ে খুবই খুশি। এদিকে আমাদের আবদার ছিল একটু চিকেন বিরিয়ানি করে দিতে হবে। তো এদিকে দেখো চিকেন বিরিয়ানি খাবো বলেছি, সঙ্গে সঙ্গে কিন্তু বর্মাশাই বাজারে চলে গেছে। বাজার থেকে দেখো বাসমতি চাল নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু সমস্ত রেভিনিউ কিন্তু আমি সমস্তটা কিন্তু জোগাড় করে দিচ্ছি। আর কিন্তু রান্নাটা করবে, মেন বিরিয়ানিটা বানাতে হচ্ছে আমার বর। এদিকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আর কিন্তু শিল পাটায় বাটার মজাটাই কিন্তু আলাদা। এদিকে আদা আর রসুনটা আমি কিন্তু বেটে নিলাম। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা কিন্তু মোটামুটি লাল লাল হয়ে গেলে তারপরে দেখো আমার বরমাশাই কী করে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলোই দেখছি। দেখো কাঁচা রসুন আর আদা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিল, জল দিল, তারপরে বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু যা যা লাগে আর কি, কাশ্মীরি লঙ্কা দিয়েছিল। তারপরে দেখো ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিল। একটু ফুটে আসলে পরেই দেখো আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখো একটু সামান্য পরিমাণ লবণ, মানে যে যেমন খাবে তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে, স্বাদ মতো। তারপরে আলুগুলো দিয়ে, তারপর আলুটা দেওয়ার পরে দেখো একটা খুব সুন্দর একটা মানে কী বলবো একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো বিরিয়ানিটা আমি সবসময় আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো সমস্ত রকমের এই যে গোটা মশলা যেটা থাকে, তারপরে ওই ফুটন্ত জলের মধ্যে চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমি তো এইভাবে বিরিয়ানি কখনো বানাইনি, তো আমি ভিডিওটা করছি এই কারণের জন্য পরবর্তীকালে যাতে আমি বিরিয়ানি বানাতে পারি, কারণ আমি বিরিয়ানি বানাতেই পারি না। আর মেন যেটা উপকরণ বিরিয়ানির যে গন্ধটাই পাগল করে দেয় সেটা হচ্ছে এই যে এটা। তার সঙ্গে হচ্ছে ঘি তো লাগবেই, এই যে টক দইও নিয়ে এসেছি। আর যে গোটা গরম মশলা, তারপরে স্টার, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু কিন্তু জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু লেবু দেওয়া হলো। এটা কিন্তু লেবুটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপর দেখো পরিমাণ মতো লবণও দিচ্ছে। এদিকে আলু আর চিকেনটা সিদ্ধ করে নেওয়া হয়েছে ওই জলের মধ্যেই। তারপরে দেখো আস্তে আস্তে এর পরে রেমেডি হচ্ছে, এটা হচ্ছে দুধ নেওয়া হয়েছে। তারপরে দেখো এর মধ্যে একটু আতর মেশানো হচ্ছে, তারপরে গোলাপ জল, কেওড়া জল এগুলো কিন্তু মেশানো হচ্ছে। আমি এগুলো ভিডিওটা তুলছি কেন জানো, জানি না কোনোদিনও বিরিয়ানি বানাতে পারবো কিনা। আর এদিকে দেখো এই যে এই দুধটা দিয়ে দিল। তারপরে যে আমি চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিল। তারপরে আবার দেখো সেই দুধ, কেওড়া জল, কেশর যা ছিল সবই কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেখো হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে চলো আর তো থাকতে পারছি না, তারপর দেখো চলে এলো আমাদের বিরিয়ানি। আর বড়মশাই কিন্তু রান্নাবান্না করে আমাদের সবাইকেই দিচ্ছে। আর বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বিরিয়ানি ভীষণই ভালো লাগে। তো এদিকে মা, বোন, আমি, বড়মশাই সবাই মিলেই বসে পড়েছি। আর এদিকে দেখো রায়তাও আমি তৈরি করে নিয়েছি, কিন্তু রায়তাতে একটু টকটা কম, মানে টক দইটা একটু কম হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। তো খাওয়াটা কেমন হলো অবশ্যই, এটা তো পরে ভিডিও করছি, পুজোর আগের ভিডিও এখন আপলোড করছি। দারুণ হচ্ছে, জাস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না।